আরে অনেকদিন পরে বসের দোকানে আসলাম চা খাওয়ার জন্য। এখন দোকান দেখি বন্ধ। আসসালামু আলাইকুম বস। আরে বহুত দিন পরে আপনার দোকানে আসলাম এটা চা খাওয়ার জন্য, এতক্ষণ বসে রইলাম দোকান বন্ধ। ব্যাপার কি ভাই? বুঝলাম না কিছু। ব্যবহার লোক ভাই তোমার কুলে করে বাইকে রেখে খাইয়ে কেটে এসে বদলা আর এগুলো আর আই নেও না। আর আইলো কি তো দোয়ানো থেকে দিন লোতে রইলে বেগুন খাইয়ে যাগো আই দিয়ে 10 টাকা নগদ দিলে 20 টাকা যাগো ভাইয়া কি করো 1.5 টাকা না গুঞ্জি এর ব্যাগ খাই রেখে বদলা বাইকে আর বাইকে খাতা তো মনে করেন তালা দিলে 2 টাকা কি করছি রে। তো কিটা করতাম আহ তো কিভাবে এই দেশে এরকম একটা দোকান করে মানুষ চলাফেরা করবো? কি করবেন কিভাবে চলবো আসলে? দেশের কি অবস্থা আরে ভাই, এই সাধারণ ছোট দোকানের মধ্যে যারা আপনারা খরচ করেন, বাকি কাস্টমার ভাইদেরকে বলতেছি আপনারা আসলে একটু বিবেক খরচ করবেন। দেখেন এই লোকটা যদি কোনো এই দোকানটা করে এতগুলো টাকা বাকি পড়ে, অনেকগুলো বাকি খেতে আছে, উনি যদি বাকি টাকা না পায় তাহলে উনি কিভাবে দোকান করবো? তাই আপনাদেরকে বলতেছি আপনারা সবাই ইনশাল্লাহ যারা যারা বাকি খান সবাই ওনার বাকি টাকা পরিশোধ করে দিবেন, এবং আগের মতো আপনারা পুরান বাকি টাকা দিয়ে নতুন করে আবার খাবেন। সবার কাছে অনুরোধ রইল। ভাই আমি তো অনেক দূর থেকে চা খাইতে মাইলাম বছর দোকানে, চা কি খাইতে পারবো না? একটু পরে এই দোয়ার খুব এবারে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ রাখ, আসলাম, আশা করি আশাটা করবো।